হ্যালো ভিউয়ার্স, আমি সোমা। কুকিং উইথ সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে মাছের ডিমের একটা রেসিপি করে দেখাচ্ছি। আসুন করি। এখানে একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজকে লম্বা করে কুচি করে রেখেছি, একটা টমেটো হাফ নিয়েছি, আর আদা রসুন পেস্ট নিয়েছি, নুন স্বাদ মতো, আর মাছের ডিম নিয়েছি 100 গ্রাম, আর আলু দুটোকে খোসা ছাড়িয়ে ভালো করে ছোট করে কেটে রেখেছি। এবার কড়াইয়ে 4 চামচ তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। একটা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওতে। এবার ওই তেলে কাঁচা লঙ্কা ও আলু কুচিগুলি দিয়ে দিলাম। হাফ চামচে হলুদ দিলাম। আলুটা ভালো করে নেড়ে নিচ্ছি, সুন্দর করে ভাজা ভাজা করব। এখন কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রাখবো। পেঁয়াজ কুচিটা এবারে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আবার নেড়ে নিলাম। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হবে তখন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবারে এক সাইডটা ফাঁকা করে 1 চামচে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে, মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। যখন আলু পেঁয়াজ সব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এক সাইডটা ফাঁকা করে এবারে মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা দেওয়ার পরই ভালো করে নাড়তে হবে। তেলের মধ্যে ওটাকে অনবরত নেড়ে যেতে হবে, ফাঁকা রাখা চলবে না, সুন্দর করে নাড়তে হবে, তবে গোটা আলুর সঙ্গে এটা মিশে যাবে। বেশিরভাগ সময় আমরা মাছের ডিমের বড়ার তরকারি করে থাকি, কিন্তু যখন মাছের ডিম আমাদের কাছে কম থাকে তখন সবাইকার পাতায় বড়া করে দেয়া যায় না, তখন এই রেসিপিটা করলে সবাই মিলে আমরা খেতে পারি ঘরে। পুরো ডিমটাকে ভালো করে তেল ও আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, ভেঙে ভেঙে
তেল এবং আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব টেস্টি হয়। মাছের ডিম ঘরে থাকলেই মনে হবে যে আমরা এই রান্নাটা করে খাই। একবার ট্রাই করে দেখবেন। মাছের ডিমটা ভালো করে তেলের সঙ্গে না ভাজলে আঁচটে গন্ধ ছাড়ে, সেই জন্য ভালো করে নেড়ে নেড়ে মাছের ডিমটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 চামচে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এবার 2 বাটি জল এর মধ্যে দিয়ে দেবো। কম আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। জলটা যখন মরে যাবে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হালকা 1 চামচে গরম মশলা উপর থেকে দিয়ে আমার রান্নাটাকে কমপ্লিট করলাম।